হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখে 1.2 এর পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1 এর ভিডিওতে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8 দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো কি বলা হয়েছে, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এখানে তোমাকে হচ্ছে ভাগ পদ্ধতিতে এই যে সংখ্যাগুলো রয়েছে তার গসাগু করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাগ পদ্ধতিতে গসাগুটা শিখবো এবং সুন্দরভাবে অঙ্কগুলো সমাধান করব। দেখো 8 এর এ নম্বর অঙ্ক কি রয়েছে, 28 আর হচ্ছে 35। এটাকে আমরা প্রথমে হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু করার চেষ্টা করব। কত কত রয়েছে দেখো, 28 আর হচ্ছে 35। দেখো ভাগ পদ্ধতিতে যদি গসাগু বলা হয় তাহলে আমরা কি করব, যদি আমাদের দুটো সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব। যদি তিনটে সংখ্যা থাকে তার মধ্যে হচ্ছে আমি সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে তার থেকে বড় সংখ্যাটাকে ভাগ করবো, দিয়ে যেটা আমি পাবো, যেটা আমার থাকলো সেটা দিয়ে আবার সব থেকে বড়কে ভাগ করতে হবে। যখন আসবে তখন আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে আমি কি বললাম, এই যে ছোট সংখ্যাটা রয়েছে 28, এই 28 দিয়ে 35কে আমরা ভাগ করবো। খুব সুন্দরভাবে কিন্তু আমরা শিখে নেবো। দেখো 28 দিয়ে আমরা হচ্ছে কি করলাম, 35কে আমরা হচ্ছে ভাগ করছি। কিন্তু এই ভাগগুলো করার সময় আমরা কি করবো, মাথায় না বসে পাশে বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো 28 কে 28, 28 দুগুণে আমাদের হয় 56। দেখো 2 দিয়ে দিলে আমাদের কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে আমার যাচ্ছে না, তাহলে 28 কে আমাদের 28 এক বসিয়ে দাও। 28 কে কি হলো আমাদের 28 কিন্তু হয়ে গেল। বিয়োগ করো, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকলো 1, কত হলো 3, 2 এর 3, 3 থেকে 3 বাদ দিলে 0। দেখো যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এরকম ভাবে আমরা রেখে দিই, কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করার সময় যখন আমার দেখো ভাগশেষটা যেটা থাকলো সেটা যদি আমাদের ছোট হয়ে যায়, তখন আমি কি করব, এখানে আমার একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পরে যে সংখ্যাটাতে আমি প্রথমে ভাগ করলাম, দেখো 28 দিয়ে 35কে ভাগ করলাম, 28টাকে আমি এখানে নিয়ে আসতে হবে। দেখো এখানে আমি 28টা বসিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত আমাদের কি ভাগ মিলবে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু আমাকে করতে হবে। এবার দেখো 7 দিয়ে আমি হচ্ছে 28কে ভাগ করব। আগেরটা কি ছিল, 28 দিয়ে 35কে ভাগ করলাম, দিয়ে দেখছি যে আমাদের 7 অবশিষ্ট ছিল। এবারে এই 7টা দিয়ে এই 28টাকে আমি ভাগ করব। তাহলে দেখো 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 আমার 28 হয়ে গেল। দেখো মিলে গেল, কত হয়ে গেল 0। যেখানে আমার মিললো, কোথায় মিললো দেখো, এখানে আমার মিললো, কত দিয়ে মিললো ভাগটা, 7 দিয়ে। যে সংখ্যাটা দিয়ে আমার ভাগটা মিলে গেল সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে এটা গসাগু কত হচ্ছে, দেখো এখানে গসাগু কিন্তু হয়ে যাচ্ছে 7 এই অঙ্কটার ক্ষেত্রে। অতএব আমরা লিখবো, অতএব 28 ও 35-এর গসাগু সমান হচ্ছে কত, দেখো 7। এটাই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। দেখো এ নম্বর এটা অঙ্ক ছিল আমাদের 8-এর। বি নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, বি নম্বর অঙ্ক তোমরা বই দিয়ে লক্ষ্য করো, 54 আর 72 রয়েছে। কত, 54 আর হচ্ছে 72। আমরা সেম ভাবে এটাকে সমাধান করব। 54 আর 72, দেখো 54 টাকা দিয়ে হচ্ছে আমরা 72কে ভাগ করব। 72 বসিয়ে দাও। দেখো 54 50-এর বেশি, তাহলে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কি হবে, 100-এর বেশি হবে। 54 ডবল হচ্ছে 108, তোমরা যদি 2 দিয়ে গুণ করে তাহলে কত হবে 108। যেটা বেশি হয়ে যাচ্ছে তাহলে 1 দিয়ে দাও। 54কে 54 বিয়োগ করো, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে থাকলো 1, দিয়ে কথা হলো 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 18। দেখো 54 থেকে ছোট হয়ে গেল, আমি এখানে সঙ্গে সঙ্গে দাগ দিয়ে দেবো। এই 54টাকে আমি এখানে নিয়ে চলে আসবো। 54, দেখো 18 ঘর যদি আমরা নামতা পড়ি তাহলে 18কে 18, 18 দুগুণে 36, 3 18তে আমাদের 54। তাহলে 3 বসিয়ে দেবো এখানে, 3 18 54 বিয়োগ করে 0। দেখো আমি 0 পেয়ে গেলাম। তাহলে আমাদের কি হলো, গসাগু কিন্তু হয়ে গেল। দেখো এই 18টা যেটা দিয়ে আমার মিলে গেল সেটাই আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে কত, 18। অথবা এখানে লিখতে পারো 54 ও 72-এর গসাগু, 72-এর গসাগু। এটা তোমরা লিখলেও কিন্তু লিখতে পারো, অথবা নির্ণয় গসাগু যে কোনো একটা লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে বি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো সি নম্বর অঙ্ক। দেখো সি নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 8-এর সি রয়েছে 27 আর হচ্ছে 63। সেম জিনিস দেখো আমরা একই রকম ভাবে এটাকেও আমরা সমাধান করে নেব। 27 দিয়ে হচ্ছে 63কে ভাগ করো। এবার দেখো 27কে 27, 27 দুগুণে আমাদের 54। 27কে তোমরা 2 দিয়ে গুণ করবে, দেখবে কি হবে 54 হবে। 3 27 আমাদের 81 হয়, তাহলে 3 দিয়ে যদি আমরা দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 27 দুগুণে 54 বসিয়ে দাও, বিয়োগ করে দাও। দেখো 3 আছে, নিচে 4, উপরে ছোট, 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো আমাদের 1, 6 হলো, 6 থেকে 6 বাদ দিলে 0, আর যাচ্ছে না, দাগ দিয়ে দাও। এই 27টাকে এখানে নিয়ে চলে আসো। দেখো 3 9 27,
বিয়োগ করে তাহলে কত হয়ে গেলো 0। তাহলে আমাদের কি হলো দেখো 9 কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে গেল। তাহলে গসাগু হয়ে গেল কত 9। অতএব 27 ও 63 এর গসাগু সমান হচ্ছে 9। এবার দেখো ডি নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেটা। এবার দেখো ডি নম্বর অঙ্কতে আমাদের 3টে রয়েছে। কত কত রয়েছে? 25, 35 আর হচ্ছে 45। দেখো এটা আমরা একবার দেখো আগেরটা দুটো করে সংখ্যা ছিল, এবার 3টে রয়েছে। এটা আমাদের সহজ, একটু আমাদের শিখে নেব। প্রথমে যে ছোট সংখ্যাটা রয়েছে সেই ছোট সংখ্যাটা দিয়ে তার থেকে বড়, দেখো সব থেকে ছোটকে 25, তার থেকে বড় 35, তাহলে 25 দিয়ে আমি 35কে ভাগ করব। তাহলে 25কে 25, 25 দুগুণে 50 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25কে 25 বিয়োগ করো। 0 5 থেকে 5 বাদ দিলে হাতে থাকলো না, 3 থেকে 2 বাদ দিলে 1। দেখো 10 হলো, দাগ দিয়ে দাও, এই 25টাকে নিয়ে চলে আসো। তাহলে 10 10, 10 দুগুণে 20, 3 10 30, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 10 দুগুণে 20 বিয়োগ করো। 5 থেকে 0 বাদ দিলে 5, 2 থেকে 2 বাদ দিলে 0। দেখো এবার আমাদের দুটোতে আগের গুলো কিন্তু সবগুলো মিলে যাচ্ছিল। দেখো এখানে কিন্তু মিললো না, আমাদের কি থাকলো 5 অবশিষ্ট থাকলো। যতক্ষণ আমার না মিলবে ততক্ষণ আমাকে এইভাবে সিঁড়ির মতো কিন্তু ভেঙে যেতে হবে। তাহলে 5-এর পরেও আমরা দাগ দিয়ে দেবো। এবার এই 10টাকে এখানে নিয়ে চলে আসবো। আমরা এর আগে কি করছিলাম, এখানে 10 ছিল, এবার এই 25টাকে নিয়ে আসছিলাম। যখন মিললো না, যেটাতে মিললো না সেটা তার আগের যে সংখ্যাটা রয়েছে এখানে খোপে, সেটা আমি নিয়ে চলে আসবো। 5 দিয়ে ভাগ করো, 5 কে 5, 5 দুগুণে 10। দেখো এবার মিলে গেল, আমাদের 0 হয়ে গেল। তাহলে কি গসাগু আমার 5 হলো। দেখো এখানে কিন্তু আরেকটা সংখ্যা আমার বাকি রয়েছে 45। তাহলে যখন আবার মিলে গেল, যে সংখ্যাটাতে মিললো কয় দিয়ে মিললো? 5 দিয়ে। এই 5 দিয়ে কিন্তু আমার যেহেতু আরেকটা বাকি রয়েছে সেই সংখ্যাটাকেও কিন্তু আমাকে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করো, 45। দেখো 5 9 45, ডাইরেক্ট আমাদের চলে যাচ্ছে। 9 দিয়ে দাও, 5 9 45। তাহলে আমাদের কিন্তু 5ই হলো। দেখো 5 দিয়ে আমাদের সর্বশেষ কিন্তু ভাগশেষটাও মিলে গেল। তাহলে গসাগু কত হয়ে গেল আমাদের? 5ই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। অতএব 25, 35 ও 45 এর গসাগু সমান হচ্ছে কত? 5। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ডি নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব ই নম্বর অঙ্ক। ই নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 48 72 হচ্ছে 96। 48 72 হচ্ছে 96, ভাগ করে দাও। 48 দিয়ে হচ্ছে 72কে ভাগ করো। দেখো 48 কে 48, 48 দুগুণে 96 আমাদের। তাহলে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে দাও। 48কে 48 বিয়োগ করো। 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, কত হলো 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 24। দাগ দিয়ে দাও, 48টাকে এখানে নিয়ে চলে আসো। এবার 24-এর ঘর যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে তোমরা জানবে 24কে 24, 24 দুগুণে আমাদের 48 হয়। তাহলে 2 দিয়ে দাও। দেখো মিলে গেল। যখন আমার মিলে গেল, যেহেতু আমার 3টে সংখ্যা রয়েছে, যে সংখ্যাটাতে মিললো ভাগ করে কত দিয়ে? 24 দিয়ে। এই 24 দিয়ে আমাকে 96কে এবার ভাগ করতে হবে, যেটা বাকি রয়েছে সেটাকে। কত দেখো 96। দেখো 24-এর ঘর যদি তোমরা নামটা জানো তাহলে তোমরা মনে রাখবে 24কে 24, 24 দুগুণে 48 হয়, 3 24-এ 72 হয়, 4 24-এ আমাদের 96 হয়। দেখো একবার গুণ করে দাও, 24কে 4 দিয়ে, 4 4 16, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 রেখে 9, 6। তা 4 দিয়ে আমাদের মিলে যাচ্ছে, কত হচ্ছে? 96। তাহলে দেখো 0। তাহলে কত দিয়ে মিলে গেল আমাদের? 24 দিয়ে কিন্তু ভাগটা মিলে গেল। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল? 24। অতএব 48 72 ও 96 এর গসাগু সমান হচ্ছে কত দেখো? 24। কত দিয়ে মিলেছে? 24। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো ই নম্বর অঙ্ক। দেখো এই যে দাগের অর্থাৎ 8-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9-এর দাগের অঙ্ক। কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু খুঁজি। দেখো লসাগু এবার তোমাকে খুঁজতে হবে। আগেরটা আমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা শিখে নিলাম, এবার হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে লসাগু খুঁজতে হবে। দেখো খুবই সহজ, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা নিজেরাই কিন্তু এগুলো পেরে যাবে একটা অঙ্ক বুঝিয়ে দেওয়ার পর। দেখো 9-এর ই কি রয়েছে আমাদের? 25 আর 80। যেহেতু তোমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তাহলে এই যে দুটো কিংবা 3টে সংখ্যা রয়েছে সেগুলোকে হচ্ছে আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আলাদা আলাদা ভাবে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পারবো? দেখো 25কে ভেঙে নাও। দেখো 25কে আমাদের হচ্ছে বিজোড় সংখ্যা। আমাদের কি রয়েছে? আমরা দেখো বিভাজ্যতার নিয়ম যদি তোমরা জানো তাহলে তোমরা মনে রাখবে, যদি আমাদের জোড় সংখ্যা হয় সেটা আমাদের 2 দিয়ে ভাগ যায়, যদি বিজোড় হয় সেটা কিন্তু 2 দিয়ে যায় না। তাহলে আমাদের 3 দিয়ে যাওয়ার নিয়ম হয়, যে সংখ্যাগুলো রয়েছে তাকে যোগ করতে হয়। কি রয়েছে? 2 আর 5 যোগ করে দাও, 5 আর 2 কত হচ্ছে? 7। 7 থেকে 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না, তাহলে 3 দিয়েও যাবে না।
শেষে 5 রয়েছে, কোন সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যা আমাদের 5 দিয়ে ভাগ যায়, এটা তোমরা মনে রাখবে। তাহলে 5 দিয়ে দাও, 5 5 25। দেখো আর যাওয়ার আমার দরকার নেই, এটা তোমরা চাইলে আবার 5 কে 5 দিয়ে 5 কে 5 করতে পারো, দরকার নেই আমার। 80, দেখো 80 মানে কি আমাদের জোড় সংখ্যা শেষে 0 রয়েছে, তাহলে আমরা 2 দিয়ে দাও, 40 দুগুণে 80। আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 20 দুগুণে 40। আবার 2 দিয়ে দাও, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে দাও, 5 দুগুণে 10। দেখো আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা মৌলিক উৎপাদক যখন বিশ্লেষণ করব কিভাবে করব, আমরা এখানে 25 পেয়েছিলাম, 25 লিখে দাও। 25 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পেলাম আমরা, দেখো 5 আর দুটো 5, 5 গুণিত 5। 80 কে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম কি পেলাম, দেখো 4টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 একটা 5। এবার আমাকে কি করতে হবে, লসাগু, তাহলে আমরা লসাগু করব। অতএব 25 ও 80 এর লসাগু, লসাগু করার সময় আমরা কি করবো, দেখো যেটা আমার মিলবে সেটা থেকে আমি একটা নেব। দেখো কি মিলছে আমার এখানে, এই দুটোর ক্ষেত্রে দেখো 5, এখানেও 5 রয়েছে আমার, এখানেও 5 রয়েছে, তাহলে দুটো 5 আমার মিলে গেল, তাহলে আমি একটা 5 নিব। এবার যদি কোনো সংখ্যা না মিলে, লসাগুর আর গসাগুর ক্ষেত্রে নিয়ম আলাদা। গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে সংখ্যাগুলো মিলছিল সেগুলোই শুধু আমি নিচ্ছিলাম, কিন্তু যদি লসাগুর ক্ষেত্রে কোনো সংখ্যা না মিলে সেগুলোও কিন্তু আমাকে নিতে হবে। তো আমার কি বাকি থাকছে এখানে, দেখো এই 5 দুটো মিলে গেল, বাকি কি পড়ে থাকছে, এই 5 থাকছে, বসিয়ে দাও। আর এখানে কি রয়েছে, দেখো 4টে 2 রয়েছে, 4টে 2 বসিয়ে দাও, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 5 8 40, তাহলে হচ্ছে 400। কত হচ্ছে দেখো 400, গুণ করে নাও তোমরা, 400 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 5 5 25, দেখো 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। অ্যান্সার কিন্তু হয়ে গেল কত, দেখো 400 কিন্তু অ্যান্সার হয়ে গেল এ নাম্বার অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ বি নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, বি নম্বর অঙ্কতে 36 আর 39, এরকম আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। 36 কে যদি আমরা ভাঙি, দেখো জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে দাও, 2 একে 2। দেখো এই ভাগগুলো এইভাবে উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কি, 2 দিয়ে আমাদের যাচ্ছে, তাহলে এখানে একটা সংখ্যা রয়েছে, একটাকেই নেব, 2 এর থেকে বড় তার জন্য। যদি আমি 1 থাকতো তাহলে আমি দুটোকে নিতাম, 2 এর থেকে বড় হলে আমি একটাকেই নেব। তাহলে 3 রয়েছে, 2 একে 2, 2 দুগুণে 4, যাচ্ছে না, তাহলে 2 একে 2 1 বসালাম, তাহলে 2 আমার চলে গেল, থাকলো কত, 3 থেকে 2 চলে গেল, 1 আর 6 16, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে দাও, 3 3 9। 39 কে ভাঙো, দেখো 39 আমাদের বিজোড় সংখ্যা, 39 কে আমাদের হচ্ছে 3 দিয়ে যাবে, কারণ সংখ্যা দুটোকে যোগ করে 9 আর 3 12, 12 কে দেখো আমাদের 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেই আমাদের 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে দাও, 3 একে 3, 3 3 9, দেখো আর কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এবার হচ্ছে এটাকে ভেঙে নেব। দেখো 36 কি পেলাম, দুটো 2, 2 গুণিত 2 আর দুটো 3। 39 কে যদি আমি ভাঙছি তাহলে কি পাচ্ছি, দেখো 3 গুণিত 13, এটা আমি পেলাম। অতএব এটা কি 39, 36 ও 39 এর লসাগু। দেখো কি কি মিলছে আমার, প্রথমে লক্ষ্য করো, দেখো একটা 3 এর সঙ্গে একটা 3 আমার মিলে গেল, তাহলে একটা 3 তুমি বসিয়ে দাও। আর কি কোনো সংখ্যা মিলছে না, তাহলে বাকি যেগুলো রয়েছে, দুটো 2 রয়েছে, দেখো এখানে আরেকটা এক্সট্রা 3 রয়েছে, আর এখানে কি রয়েছে, 13 রয়েছে, বসিয়ে দাও। গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 গুণিত 13, তাহলে 36 কে 13 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা পেয়ে যাবে। এখানে গুণ করে নাও, 318 8, হাতে থাকলো 1, 3 থেকে 9 কে 10, গুণিত 6 কে 6, 3 কে 3, 8 6 4, 468। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো বি নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখি আমরা নেক্সট অঙ্ক, অর্থাৎ সি নম্বর অঙ্ক। বই থেকে তোমরা লক্ষ্য করো, সি নম্বর অঙ্কতে কি রয়েছে, 32 ও 56, এটাকে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব। এটা দেখো 32 কে যদি আমরা ভাঙি, জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4। 56 দেখো জোড় সংখ্যা, 56 কে তাহলে ভাগ করো, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 1 6, 8 দুগুণে 16, 28 দুগুণে 56, 2 দিয়ে দাও, 2 কে 2, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, 7 দুগুণে 14। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পেলাম, দেখো 32 সমান হচ্ছে কটা, 1 2 3 4 5টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। 56 সমান আমি কি পেলাম, দেখো
তিনটে 2 আর একটা হচ্ছে 7। অতএব 32 ও 56 এর লসাগু সমান, দেখো কোনটা কোনটা মিলছে, দেখো এই 2 এর সঙ্গে এই 2 মিললো, তাহলে একটা 2 নিয়ে নাও। এই 2 এর সঙ্গেও এই 2 মিলে গেল, এটাও 2 নিয়ে নাও। এই 2 এর সঙ্গে এই 2ও মিলে গেল, এটাও 2 নিয়ে নাও। দেখো আর মিলছে না। আমি কি বলেছিলাম, যেগুলো মিলবে তার থেকে আমি একটা নেব, আর যেগুলো মিলবে না সেগুলো বাকিগুলো সবই আমাকে নিতে হবে। বাকি কি থাকছে, দুটো 2 পড়ে থাকছে, 2 গুণিত 2, একটা 7 পড়ে থাকছে। গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 7। দেখো এই গুণগুলো কিন্তু আমি মুখোমুখি করবো, এই 7 দিয়ে শেষেরটা গুণ করবো, 7 দুগুণে 14, 4 আমরা শেষে বসালাম, হাতে থাকলো 1, 3 7 21 আর হাতে রেখে 22, তাহলে কত হয়ে গেল 224। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো সি নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ ডি নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। 36, 48 আর হচ্ছে 72। দেখো এবার 3টে সংখ্যা রয়েছে, এটা আমরা একবার শিখে নেবো। দেখো এর আগের গুলো সবগুলো কি ছিল, দুটো করে সংখ্যা ছিল, আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে নিলাম। এবার 3টে সংখ্যা রয়েছে, এই নিয়মটা একটু আলাদা, আমরা এই যে ভাঙাটা তো আমার সেম, কিন্তু এই জায়গাটা একটু চেঞ্জ হবে, সেটা আমরা এবার শিখে নেবো। প্রথমে ভেঙে নাও, তাহলে 36কে ভাঙো, 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 তারিখে 9। 48কে ভাঙো, 2 দাও, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে দাও, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6। 72কে যদি ভাঙো তাহলে কি হবে দেখো, 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 1 2 12 থাকলো, 6 দুগুণে 12, 2 দিয়ে দাও, 36 পেয়েছি, দেখো 36কে 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 তারিখে 9। এবার এটাকে আমরা আগের মতো ভেঙে নেব, দেখো কিভাবে হবে। 36, দুটো 2 দুটো 3, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। 48 কি পেয়েছি দেখো, 1 2 3 4টে 2 পেয়েছি, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, একটা 3। 72 3টে 2 পেয়েছি, 2 গুণিত 2 গুণিত 2 আর দুটো 3, 3 গুণিত 3। এবার আমরা লসাগুটা নির্ণয় করব। অতএব 36, 48 ও 72 এর লসাগু। দেখো এই লসাগুর ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু আলাদা। দেখো প্রথমে যেহেতু 3টে সংখ্যা রয়েছে, 3টেতে যেগুলো মিলবে সেটা আমি প্রথমে নেব। দেখো এখানে 2 মিলছে, এখানেও 2 মিলছে, এখানে 2 মিলে যাচ্ছে, তাহলে একটা 2 আমি পেয়ে গেলাম। দেখো এখানেও আরেকটা 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, তাহলে এটাও আমি মিলে যাচ্ছে, পেয়ে গেলাম। দেখো আর 2 কি মিলছে, দেখো প্রথমে 3টেতে দেখবো, 2 আর কিন্তু এটাতে রয়েছে, এটাতে রয়েছে, কিন্তু এটাতে নেই। 3 দেখো 3টে জায়গায় রয়েছে, এই 3 এই 3 এই 3, এখানে এটা কিন্তু গুণ চিহ্ন, 3 আমি পেয়ে গেলাম। দেখো 3টেতে আমাদের কি পেলাম, দুটো করে 2 রয়েছে, একটা করে 3 রয়েছে 3টেতে, তাহলে আমি যেটা পেলাম সবগুলো না সেটা আমি লিখে দিলাম। এবার দেখো যদি 3টে সংখ্যা থাকে, এবার আমাদের নিয়ম কি, আমাদের দুটো 3টে থেকে তো পেয়ে গেলাম আমরা, এবার দুটোতে যদি কোনো সংখ্যা মিলে সেটাও আমি নিব। দেখো এখানেও 2 রয়েছে, এটাতেও 2 রয়েছে, তাহলে এই দুটো 2 থেকে আমরা একটা 2 পাবো। দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, দুটো থেকে আমার মিলছে, তাও কিন্তু হয়ে যাবে। এক্সট্রা বাকি কি থাকছে, শুধু 2 পড়ে থাকছে, তাহলে যেটা বাকি পড়ে থাকছে সেটাও আমাকে নিতে হবে। তাহলে নিয়ম কি হলো, 3টে সংখ্যা যদি থাকে, 3টেতে যেগুলো মিলছে সেগুলো আমি প্রথমে নেব, তারপরে দেখবো দুটোতে কোনো সংখ্যা মিলছে কিনা, সেগুলোও যদি মিলে তাহলে তারপরেরটা নেব, আর যেটা বাকি থাকবে সেটাকেও আমাকে নিতে হবে। গুণ করে দাও, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, 72 দুগুণে 144। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 144, ডি নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, দেখো ই নম্বর অঙ্ক রয়েছে। ই নম্বর অঙ্ক 25, 35 আর হচ্ছে 45। দেখো এটার লসাগু করতে হবে আমাকে, 25 35 এবং 45। দেখো তোমার বই দেখে লক্ষ্য করো, হ্যাঁ এটাই রয়েছে। তো এটাকে আমরা প্রথমে ভেঙে নেব। দেখো 25কে ভাঙো, 5 5 25, তাহলে 5 গুণিত 5। 35কে ভাঙো, দেখো 5 7 35, তা ছাড়া যাচ্ছে না। 45কে ভাঙো, দেখো 5 দিয়ে তুমি দিতে পারো অথবা 3 দিয়ে তুমি দিতে পারো, 3 15 45, 3 দিয়ে দাও, 3 15 45, এবার 3 দিয়ে দাও, 3 5 15। তাহলে এখানে হচ্ছে আমরা ভেঙে নেব। দেখো 25কে যখন আমি ভাঙছি তখন কি পাচ্ছি, দুটো 5, 5 গুণিত 5। 35কে যখন আমি ভাঙছি তখন কি পাচ্ছি, 5 গুণিত 7।
45কে যখন আমি ভাঙছি তখন কি পাচ্ছি দেখো, তিনটে তিন, দুটো তিন, একটা 5। তাহলে অতএব 25, 35 ও 45 এর লসাগু সমান হচ্ছে কি, দেখো কোনটা মিলছে তোমরা এবার লক্ষ্য করো, কোনটা কোনটা মিলছে দেখো। 5 আমার তিনটেতে মিলছে, এই 5, এই 5, এই 5। তাহলে 5 আমি বসিয়ে দিলাম গুণিত। দেখো দুটোতে মিলছে কেন, এখানে 3 রয়েছে, এটাতে 3 নেই, এটাতে 3 নেই, এটাতে 7 রয়েছে, এটাতে 7 নেই, এটাতে 7 নেই, 5 রয়েছে, 5 নেই। আর কিন্তু কোনো সংখ্যা দুটোতে মিলছে না। তা যদি আমার না মিলে তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো সব আমাকে নিতে হবে। তাহলে 5 থাকলো একটা, এখানে 7 পড়ে রয়েছে, এখানে দুটো 3 পড়ে রয়েছে, 3 গুণিত 3, গুণ করে দাও। 5 5 25, 3 25 75, 75 গুণিত, দেখো এই দুটো 5 গুণ করো, 25, 3 25 75, 3 গুণ করলাম, পড়ে থাকলো 7 আর 3, 3 7 21, এটাকে গুণ করে নাও। 5 কে 5, 7 কে 7, গুণিত 5 দুগুণে 10, 4 দুগুণে 14, একে 15, 5 7 5 1, 1575। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখো 1575। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। পরবর্তী অঙ্ক কি রয়েছে দেখো, এফ নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা। এফ নম্বর অঙ্ক আমাদের কি রয়েছে দেখো, তোমরা বই দেখো 32 40 ও 84, 32 40 ও 84। তার মানে প্রথম কি কাজ হবে, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। 32 দেখো 2 দিয়ে দাও, 16 দুগুণে 32, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4। 40 কে ভাঙো, 2 দিয়ে দাও 20 দুগুণে 40, আবার 2 দিয়ে দাও 10 দুগুণে 20, 2 দিয়ে দাও 5 দুগুণে 10। 84 কে ভাঙো, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 42, 2 দিয়ে দাও 21 দুগুণে 42, 3 দিয়ে দাও 7। তো এটাকে আমরা পেয়ে গেলাম, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা বাকি কাজটুকু করব। 32 5টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 40 সমান হচ্ছে দেখো 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, 84 দুটো 2, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7। দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা কি করব, এবার লসাগুটা করে নেব। অতএব 32 40 ও 84 এর লসাগু সমান, কোনটা মিলছে দেখো, এখানে 2 মিলছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, 2 আমি লিখে দিলাম। দেখো সবগুলো না আর একটা করে 2 রয়েছে, 2 এটাতে 2, এটাতে 2, 2 বসিয়ে দিলাম। দেখো এবার তিনটে তার কোনো সংখ্যা মিলছে না, কিন্তু এই 2 এর সঙ্গে এই 2 মিলছে দুটোতে, তাহলে এই 2টা আমি নিয়ে নিলাম। দেখো 3 রয়েছে, আর একটা তো 3 নেই, 2 একটা তো নেই, 5 নেই, 7 নেই, তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো বসিয়ে দুটো 2, এখানে একটা 5, এখানে একটা 3, এখানে একটা 7, 3 গুণিত 7। দেখো এটা আমাদের রয়েছে। দেখো এই গুণটা আমরা সহজে করবো, 5 এর সঙ্গে 2 গুণ করো, আগে এই গুণটা করো, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। 5 এর সঙ্গে 2 গুণ করো, কত হয়ে গেল 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, 160 গুণিত 3 7 21। দেখো 160 কে 21 দিয়ে গুণ করো, 16 কে 21 দিয়ে গুণ করে তাহলেই হবে। আমরা একটা শূন্য পরে বসিয়ে দেবো, 6 কে 6 1 গুণিত 6 দুগুণে 12, 2 কে 2 রেখে 3, 6 2 3, এখানে একটা শূন্য ছিল তার জন্য একটা শূন্য আমি বসিয়ে দেবো, 3 2 6, এখানে দেখো 2 এর 3, 3 3 6, আর এখানে একটা শূন্য ছিল আমি শূন্যটা বসাইনি, তাহলে এই শূন্যটা এখানে বসিয়ে দাও, তাহলে 3360। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের এফ নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 10-এর দাগের যে অঙ্কগুলো বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা খুঁজে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, অর্থাৎ যে কোনো দুটি সংখ্যা রয়েছে, তুমি সংখ্যাগুলো গসাগু নির্ণয় করলে গসাগু পেয়ে গেলে কত, 1। যদি সংখ্যা দুটোর গসাগু 1 হয় তাহলে জানবে সেই সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে আমরা এই যে সংখ্যা জোড়া রয়েছে, কই দেখো এগুলো, এদের গসাগু আমি বের করবো, গসাগু যদি 1 হয় তাহলে আমরা লিখবো কি পরস্পর মৌলিক, আর যদি গসাগু 1 না হয় তাহলে আমরা লিখবো পরস্পর মৌলিক নয়, সেটাই আমাদের হয়ে যাবে। 10-এর দাগের 1 নম্বর অঙ্ক দেখো, 10-এর 1 নম্বর অর্থাৎ 10-এর এ নম্বর অঙ্কতে কি রয়েছে, 47 আর 23, 47 আর 23। তো উৎপাদক মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে তুমি গসাগু নির্ণয় করতে পারো, অথবা তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো। আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 47 দেখো, 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 47 কে 1 দিয়ে যাবে অথবা 47 দিয়ে যাবে। তুমি যদি 47 দিয়ে দাও অথবা 1,
অনুরূপভাবে 23 কে যদি তুমি ভাঙো তাহলে কি পাবে দেখো, 23 আমাদের মৌলিক সংখ্যা, 23 কে 23। তাহলে 47 কে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, 1 গুণিত 47। আবার 23 কে যখন আমি ভাঙছি তখন হচ্ছে 1 গুণিত 23। আমাকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে, কারণ পরস্পর মৌলিক সংখ্যা জানতে হলে আমাকে কি নির্ণয় করতে হবে, গসাগু। অতএব 47 ও 23 এর গসাগু। গসাগুর ক্ষেত্রে আমরা কি হয়, দুটো অথবা তিনটে সংখ্যা যেটাই থাকুক, যতগুলোই থাকুক না কেন, সবগুলো না যেটা মিলবে সেটাই আমাদের গসাগু হয়। দেখো মিলছে কোনটা, দুটোর ভিতরে একই, কিন্তু এটাতেও মিলছে এটাতেও মিলছে, তাহলে গসাগু আমি কি পেয়ে গেলাম, দেখো 1 পেয়ে গেলাম। যেহেতু গসাগু 1 হলে সেই সংখ্যাটা কি হয়, পরস্পর মৌলিক। যেটা আমি আগেই বললাম, যদি কোনো সংখ্যার বা সংখ্যা জোড়ার গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা জোড়াকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাই এর গসাগু 1 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক। অতএব 47 ও 23 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। 2 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, 2 নম্বর অঙ্ক 25 আর হচ্ছে 9। এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, 25 কে উৎপাদক বিশ্লেষণ করো, 5 5 25। দেখো এই উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা কি করব, এটাকে আমরা শেষে আমরা 1 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 5 কে আবার 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 কে 5, 1 হয়ে গেল। 9 কে ভাঙো, দেখো 3 3 9, আমাদের এতটুকু করলেই শেষ হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে তার জন্য আমি একটা লাইন বেশি করব। এটাকে 3 দিয়ে দাও, 3 কে 3। তাহলে আমি কি পেলাম দেখো, 25 কে যখন আমি ভাঙছি 1 আর 2 5, 9 কে যখন ভাঙছি 1 আর 2 3। তাহলে গসাগু লিখবো, অতএব 25 ও 9 এর গসাগু। দেখো কি মিলছে, গসাগুর ক্ষেত্রে আমার যেটা মিলে সেটা একই মিলছে, শুধু দেখো এটা তো 1 মিলছে, এটা তো 1 মিলছে, তাহলে গসাগু আমি 1 পেয়ে গেলাম। আর গসাগু 1 হলে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। অতএব 25 ও 9 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক হয়ে গেল 2 নম্বর। এবার দেখো সি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো, কি রয়েছে 49 আর হচ্ছে 35। এটাকে ভেঙে নাও, 49 কে ভাঙো, দেখো 49 আমাদেরকে 7 7 তে 49, কত 7 7 তে 49, তাহলে 7 কে আবার দিয়ে দাও, 7 একে 7। 35 কে যদি আমরা ভাঙি দেখো 5 দিয়ে দাও, 5 7 তে 35, আবার 7 দিয়ে দাও, 7 একে 7। তাহলে এটাকে যদি আমরা ভাঙছি তাহলে কি দেখো, 49 সমান কত, 49 1 গুণিত 7 গুণিত 7। 35 সমান দেখো 1 গুণিত 5 গুণিত 7। এবার এটা আমরা গসাগু নির্ণয় করব। অতএব 49 ও 35 এর গসাগু কি মিলছে দেখো, এখানে 1 মিলছে দুটোতেই, তাহলে 1 বসিয়ে দাও। দেখো 7 দুটোতেই মিলছে, তাহলে 7 তো বসিয়ে দাও, তাহলে 7 একে 7। দেখো এখানে কিন্তু গসাগু 1 হলো না, আমি বলেছিলাম যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাহলে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, কিন্তু এটার গসাগু যেহেতু আমাদের 1 হলো না, কত হয়ে গেল 7, তাহলে এই সংখ্যার জোড়া কিন্তু পরস্পর মৌলিক না। অতএব 49 ও 35 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। এবার দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 10 দাগের ডি নম্বর অঙ্ক। কি রয়েছে দেখো, 36 আর হচ্ছে 54। এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9 দুগুণে 18, 3 দিয়ে দাও 3 3 9, আবার 3 দিয়ে দাও 1 পেয়ে গেলাম। 54 কে ভাঙো, 2 দিয়ে দাও, 27 দুগুণে আমাদের 54 হয়, 3 দিয়ে দাও, 3 দিয়ে যাচ্ছে 3 9 27, 3 3 9, আবার 3 1 3। তাহলে দেখো 36 কে যখন আমি ভাঙছি তখন কি পাচ্ছি দেখো, দুটো 2, একটা 1 পাচ্ছি, দুটো 2 পাচ্ছি, দুটো 3 পাচ্ছি। 54 কে যখন ভাঙছি একটা 1 পাচ্ছি, একটা 2 পাচ্ছি, তিনটে 3 পাচ্ছি। অতএব 36 ও 54 এর
গসাগু সমান, দেখো 1 মিলছে, একটা আমি নিয়ে নিলাম, গুণিত, দেখো এই 2 এর সঙ্গে এই 2 মিলছে, 2টাও নিয়ে নিলাম, দেখো এই 3 এর সঙ্গে এই 3ও মিলছে, এই 3টাও নিয়ে নিলাম, আবার এই 3 এর সঙ্গে এই 3ও মিলছে, তাহলে 3ও নিয়ে নিলাম। কত হয়ে যাচ্ছে দেখো, 2 একে 2, 3 দুগুণে 6, 3 6 18, গসাগু কত হয়ে গেল 18। তাহলে গসাগু 1 এর থেকে বড়, যেহেতু 1 এর থেকে বড় হলো তাহলে এটা আমাদের পরস্পর মৌলিক নয়। অতএব 36 ও 54 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর 8 এর দাগের, 9 এর দাগের এবং 10 এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।